প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। আমাদের জানাবেন কটা নাগাদ তিনি পৌঁছাতে পারেন এবং কি কি কর্মসূচি রয়েছে তার হাতে। হ্যাঁ ইফসিতা, যেমনটি বলছিলাম যে এর আগেও যে বরিশালে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি প্রথম সফর এবং তার সেই সফরকে ঘিরে বরিশালের সাধারণ মানুষ থেকে বিএনপি নেতাকর্মীরা যেমনটি উচ্ছ্বসিত, তেমনটি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এবং সব ধরনের প্রস্তুতি। আজ সকাল 10:30 নাগাদ বরিশালের গৌর নদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পৌঁছানোর কথা। সেই গৌর নদীর বাটা জুড়ে তিনি বৃক্ষরোপণ করবেন একটি খালের পাশে এবং সেখান থেকে রওনা হয়ে বরিশালে আসবেন এবং বরিশালে 30 গোডাউন সংলগ্ন যে সাগরদী খাল রয়েছে সেখানে বেলা 12টায় এখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন এবং তিনি এখানে গাছের চারা রোপণ করবেন। এরপর এখান থেকে তিনি যাবেন বরিশালের সার্কিট হাউসে, সেখানে মধ্যাহ্নবিরতি সেরে বিকাল 3টায় বরিশালের শিল্পকলা একাডেমি যেটি, সেই শিল্পকলা একাডেমিতে তিনি বিএনপির নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সভায় অংশ নেবেন। বরিশালের স্থানীয় বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে তিনি এই সাংগঠনিক সভা করবেন, যার ফলে বিএনপির যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের ভিতরে কিন্তু বেশ একটা উচ্ছ্বসিত ভাব রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে বরিশাল বিএনপির যে পরিস্থিতি রয়েছে সেখান থেকে তারা উত্তরণ ঘটাতে পারবে এবং পাশাপাশি ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বরিশালের উন্নয়নে বরিশালবাসীর পক্ষ থেকে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে পারবেন, যার মধ্যে বরিশাল ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যে 2 লেন সড়ক রয়েছে এটিকে 4 লেন থেকে 6 লেনে উন্নীতকরণের জন্য দীর্ঘদিনের একটি দাবি রয়েছে বরিশালবাসীর। সেই দাবিটি তারা উত্থাপন করবেন এবং বরিশাল থেকে ভোলা সড়ক পথের সরাসরি সড়কপথ স্থাপনের জন্য যে সেতু হওয়ার কথা রয়েছে সেই সেতুটি কবে নাগাদ হবে, সেটি যেন দ্রুত হয় সেই বিষয়টিও কিন্তু সেখানে উপস্থাপন করা হবে এবং সামগ্রিকভাবে বরিশালের উন্নয়নের যে চাহিদাগুলো রয়েছে, যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো তারা সরাসরি জানাবেন। তার আগমনকে ঘিরে বরিশালের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই সম্বন্ধে যদি বলি তাহলে বলা যায় যে গত 2-3 দিনেই কিন্তু বরিশাল যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখনো আমরা দেখছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে সংস্থাগুলো রয়েছে তারা এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কাজ করছে। ইতিমধ্যে এখানে পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা কাজ করছে এবং অন্যান্য যে শিল্পকলা একাডেমি সহ অন্যান্য যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোর সামনের যে প্রস্তুতি রয়েছে শেষ মুহূর্তে, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি এখন সম্পন্ন করা হচ্ছে। আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার আগমন উপলক্ষে গত 2-3 দিন ধরেই তারা প্রস্তুতি সভা করেছেন এবং সেই সভা অনুযায়ী তাদের যে প্রস্তুতি সেগুলো তারা সম্পন্ন করেছেন। এখন আসলে শেষ মুহূর্তে অপেক্ষা রয়েছে যে প্রধানমন্ত্রী কখন আসবেন। এর আগে তিনি নির্বাচনী জনসভায় অংশ নিতে এসেছিলেন দলীয় প্রধান হিসেবে, যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতন আসছে, যার জন্য বরিশালের মানুষের মধ্যেও বিশেষ আগ্রহের সৃষ্টি হয়েছে। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রধানমন্ত্রীর সফর নিয়ে জানছিলাম আমরা বরিশাল থেকে।